উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার ডিএনএর মাধ্যমে পরিচয় শনাক্তের পর গ্রামের বাড়ি সাভারে লাশ দাফন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেয়ান ইমন। ইমন, সোনিয়ার গ্রামের বাড়ির পরিবেশ কেমন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, আপনি যেমনটি জানেন যে উত্তরায় যে বিমান দুর্ঘটনাটি ঘটে সেখানে কিন্তু যে লামিয়ার যে তৃতীয় শ্রেণীর যে মেয়ে ছিল জায়রা, সে কিন্তু সেখানে কিন্তু অধ্যয়নরত ছিল এবং এই ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু ঠিক ক্লাসরুমের সামনেই যে নারকেল গাছটি ছিল যেটি বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে যায়, সেখানে কিন্তু সে অপেক্ষারত ছিল কন্যা জায়রার জন্য এবং তারপরে কিন্তু এই ঘটনায় কিন্তু তিনি কয়েক খণ্ডে কিন্তু খণ্ডিত হয়ে যান এবং তার সেই অগ্নিকাণ্ডে তার দেহটিও কিন্তু চিনতে পারছিল না পরিবারের সদস্যরা। শুরু থেকেই কিন্তু মেয়ে বর্ণনা দিচ্ছিল যে উপর থেকে কিন্তু সেই জায়রা, যে লামিয়ার মেয়ে, সে কিন্তু পুরো ঘটনাটাই নিজ চোখে দেখেছে এবং পরিবারের স্বজনদের কিন্তু বারবার বলতেছিল। এবং এই যে আজকে 4 দিন পর কিন্তু এই লামিয়ার লাশ শনাক্ত করে ডিএনএর মাধ্যমে, পরিবারের স্বজনরা যেমনটি বলছিলেন যে তারা এই দুর্ঘটনার পর থেকেই কিন্তু বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল এবং বিভিন্ন মর্গে কিন্তু তারা ঘুরেছেন যে অক্ষত অবস্থায় কি তারা তার সন্তানের লাশটি পান কিনা, কিন্তু সেটি হয়নি। সর্বশেষ কিন্তু ডিএনএর মাধ্যমেই তার পরিবার কিন্তু লামিয়ার সেই লাশটি শনাক্ত করেন। আমরা এখানে লামিয়ার বাবা রয়েছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কিভাবে তার মেয়ের লাশটি তারা শনাক্ত করতে পেরেছিলেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনার মেয়েকে যখন প্রথমে আপনারা মিসিং ছিল, পরে কোথায় কিভাবে পেলেন? আর 10টা মেডিকেলে, বাংলাদেশ মেডিকেলে সিএম মেডিকেলে অনেক খোঁজাখুঁজি করার পরে তার বাদে লাস্ট হয়েছে আপনি ডিএনএ রক্ত পরীক্ষা করার জন্য নিয়েছে। এখানে যাওয়ার পরে মানে ডিএনএ চেক করার পরে 2 দিন পরে আমার মেয়ের লাশ পাওয়া গেছে সিএম মেডিকেলে। আমার নাতিনের সবকিছুই আর চোখের সামনেই দেখছে, উনি সবকিছু দেখছে। উনি ওই বাউনা টিভিতে উনি বলছে, যা বলছে তাই সত্যই। বললেন দুর্ঘটনার সময় আমার নাতিনের চোখের সামনেই দুর্ঘটনা হয়েছে। আমার নাতিনের শরীর পুরো অন্ধকার হয়ে গেছিল ধোঁয়া দিয়ে। আমি আর কি বলবো মেয়ের কথা, বলে মেয়ের লাশ দেখতে পাচ্ছি, আমি চোখে দেওয়ার চেহারাটা তো দেখতে পারি নাই। যেমনটি শুনছিলেন যে লামিয়ার বাবা যেটি বলছিলেন যে মেয়ের যে শেষ সময়ে তারা যে চেহারাটা না দেখার যে আক্ষেপটা, সেটি কিন্তু এখন তাদেরকে গ্রাস করছে। পুরো বাড়িতে কিন্তু শোকের মাতম বইছে। 4 দিন পর গত রাত্রে লামিয়ার লাশ সাভারের এই বিরুলিয়া ইউনিয়নের বাগনাবাড়ি এলাকায় দাফন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এই লামিয়ার পরিবারের সর্বশেষ খবর।